শুভ সকাল। ইউটিউব চ্যানেল বিপারবিড়ির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পত্রিকার শিরোনামে আজ 18 সেপ্টেম্বর বুধবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে যাচ্ছি আজকের পত্রিকার সমকাল পত্রিকায় রিপোর্ট করেছে। আজকে দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে যে নিউজগুলো, তার মধ্যে একটি, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। এই সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। এছাড়াও ম্যাজিস্ট্রি ক্ষমতা পেল সেনাবাহিনী, আরেকটি রিপোর্ট তারা করেছে। রাষ্ট্র সংস্কারে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, বাড়তি $200 কোটি ঋণ দেবে বিশ্ব ব্যাংক। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে এক সালামেই তছনছ জনতা। এছাড়াও সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে যাবে দেশ, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন দুয়ার খুলল। দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে মার্কিন ট্রেজারি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা সফরে বদলে যাচ্ছে চিত্র, অর্থনীতিতে নতুন ঢেউ, বিশ্বব্যাংক দিচ্ছে $3 বিলিয়ন। এছাড়াও রাজনৈতিক দল গঠনে অভিপ্রায় আমাদের নেই, আসিফ মাহমুদ বলেছেন। এছাড়াও লাখো নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টনের জনসমুদ্র, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক রহমান, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে 3.5 কোটির জমিতে 1000 কোটির ঋণ, যে রিপোর্ট করা হয়েছে ইসলামী ব্যাংকের লুটপাট সেই বিষয় নিয়ে। এছাড়াও ঋণ পেতে পুলিশের জমিও জালিয়াতি করে, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই রিপোর্টটি করা হয়েছে কালের কণ্ঠে। আজকে দৈনিক জায়জাদিন রিপোর্ট করেছে ফের উত্তপ্ত আশুলিয়ার শিল্পাঞ্চল, সংঘর্ষে নারী শ্রমিক নিহত। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনে বিএনপি সমাবেশে তারেক রহমান। সরকার নির্ধারিত দামের ডিম মিলছে না। এছাড়া শাহরিয়ার, মোজাম্মেল ও শ্যামল রিমান্ডে। আগস্টে বন্যায় 74-এর মৃত্যু, 14,269 কোটি টাকার ক্ষতি, এটি রিপোর্ট জায়জাদিন করেছে। এছাড়াও আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার ডক্টর ইউনূস। সারা দেশে 2 মাসের ম্যাজিস্ট্রি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা। এছাড়াও নয়াপল্টন সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই রিপোর্টটিও আজকে ইত্তেফাক করেছে। এছাড়াও আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারীর মৃত্যু, ফের বিক্ষোভ। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘ তদন্ত অনুসন্ধানী দল, সেই রিপোর্টটিও আজকে করা হয়েছে ইত্তেফাক পত্রিকায়। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে ম্যাজিস্ট্রি ক্ষমতা পেল সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনে বিএনপি সমাবেশে। প্রধান উপদেষ্টার সঙ্গে কন্ট্রিবিউটর সাক্ষাৎ, $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক, এই রিপোর্টটিও তারা করেছে। এছাড়াও 3 লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ, নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী, এখনো রিজার্ভ প্রায় $2 বিলিয়ন, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক মানবজমিন করেছে জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও চালাতেন মনিরুল, একটি রিপোর্ট করেছেন। এছাড়া নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকার জনগণের তাদের ব্যর্থ হতে দেবে না, ম্যাজিস্ট্রি ক্ষমতা পেল সেনাবাহিনী। এছাড়াও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, সেই রিপোর্টটি করেছে। এছাড়াও 20,000 কোটি টাকার লোপাটের অনুসন্ধান স্থিরতা। আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে গ্রেপ্তারকৃতরা চায় দায় চাপাতে ঊর্ধ্বতনদের কাঁধে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের নিজেরাই যেন ব্যর্থ তার কারণ না হয়, একটি রিপোর্ট করেছে আজকে আমাদের সময়, যেটি তারেক রহমান বলেছেন। চলতি বছরে $200 কোটি দেবে বিশ্ব ব্যাংক, এই রিপোর্টটি করা হয়েছে আজকে। এছাড়াও রিমান্ডে মেনন, সুজন, শাহরিয়ার কবির। আজকে দৈনিক ভোরের কাগজ করেছে দুদকের দাঁতে ফিরবে ধার, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও এটি রিপোর্ট করা হয়েছে শ্রীলঙ্কায় ফের ক্ষমতায় আসার চেষ্টা রাজাপাকসের পরিবারের। আজকের পত্রিকা রিপোর্ট করেছে সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগ নেতারা, 60 দিনের জন্য ম্যাজিস্ট্রি ক্ষমতা পেল সেনাবাহিনী। আজকে দৈনিক নয়াদিগন্ত রিপোর্ট করেছে দ্বন্দ্ব উস্কে দেওয়ার মিশন আওয়ামী লীগের, এবং গণতন্ত্র সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, জাতিসংঘের অনুসন্ধানী মিশন কাজ শুরু।
বিদ্যুৎ না দিয়ে দিতেই হয়েছে 1,17,000 কোটি টাকা, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। এছাড়া সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই রিপোর্টটি করেছে সেকেন্ড হোমের খোঁজে 459 জনের। এছাড়াও বেনজিরের কেশিয়ার গ্রেপ্তার, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সমাবেশে তারেক রহমান। $2 বিলিয়ন বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক, এই রিপোর্টটি করেছে। এবং গণপূর্তে নিয়োগ পশ্চিম গতিতে সরকারের তেলেসমাতি। স্মার্ট বাংলাদেশ প্রকল্পের আড়ালে শাসনকাল দীর্ঘ করাই ছিল লক্ষ্য, এটি রিপোর্ট। এছাড়া মোজাম্মেল বাবু, শ্যামল, শাহরিয়ার কবির 7 দিনের রিমান্ডে, সেই রিপোর্টটিও করেছে। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে। বণিক বার্তার শিরোনাম দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। এছাড়া বাংলাদেশের সঙ্গে স্থিতিশীলতা সম্পর্ক চাই ভারত। সারা দেশে ম্যাজিস্ট্রি পাওয়ার ক্ষমতা পেল সেনাবাহিনী। বিএনপির মহাসমাবেশ তারেক রহমান, অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সরকারের 100 কোটি টাকার অনুদান। আজকে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে বহু অপকর্ম করেও অধরা শাহ আলম আন্ধির, খুন, ধর্ষণ, স্বর্ণ চোরাচালান সবখানেই বসুন্ধরা, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হতে দেওয়া হবে না। এছাড়াও $8 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক ও ISDB। শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত 7 দিনের রিমান্ডে। সাম্প্রতিক বন্যায় ক্ষতি 14,000 কোটি টাকা। আজকে দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক রহমান বলেছেন। বাংলাদেশের সংস্কারে $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। এছাড়াও গুম খুন বর্বরতা তদন্তে কাজ শুরু করেছে জাতিসংঘ টিম। আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে ত্রিমুখী সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার স্থায়ী হয় না, তারেক রহমান বলেছেন। এছাড়াও পদোন্নতি পদায়ন বঞ্চিতদের সামলাতে প্রশাসন হিমশিম। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এই ছিল মূলত আজকের পত্রিকার প্রধান শিরোনাম। তো অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন চেপে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।